জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি বৃশ্চিক রাশি নিয়ে 2025 এবং 1432 সন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন ক্ষেত্রে কি কি ফল আপনি পেতে পারেন সেই বিষয়ে কিন্তু আলোচনা থাকবে। আগে জানতে হবে বৃশ্চিকের ক্ষেত্রে 1432 কি ফলস্বরূপ দিতে পারে বা কি কি ফল আপনাকে দেবে। আগে দেখুন, এই 1432 মানে সনে কিন্তু এই রবির বছর, এটা কিন্তু রবির বছর। এই 1432 যা রেখে 5 5 আর 3 8 আর 2 10, তার মানে 1432 যদি মানে সন হয়, এই সনের ক্ষেত্রে আপনি কি ফল পেতে পারেন। যেহেতু আপনার 2025 হচ্ছে আপনার মঙ্গলের বছর, তাই মঙ্গল আর বৃহস্পতি মানে লগ্নের এবং রাশির বছর, বা আপনার ক্ষেত্রে আপনার রবির বছর, দশমপতির বছর। তার মানে লগ্নের মানে শারীরিকের বছর, মঙ্গলের বছর, মঙ্গল হচ্ছে আপনার লগ্নপতির মানে বছর বা রাশির ষষ্ঠপতির বছর, এবং সেটা কর্মের বছর। এবার আপনি 1432 কি ফল পেতে পারেন দেখুন। আমার হিসাব মতো বা ট্রানজিট গ্রহর যে হিসাবে যদি আসি, এই সময়ে দেখুন এই 2000 মানে এই 1432 সনে যে গ্রহগুলো ট্রানজিট করছে সেটি হচ্ছে মানে শনি, রাহু এবং বৃহস্পতি এবং কেতু। এই কটি গ্রহ যে সহবস্থানের জন্য বা আপনার ক্ষেত্র বিনিময় মানে বলবো না, এটাকে ট্রানজিট বা গোচর ফল মানে গোচরের ফলটা কি ফল পেতে পারেন সেটা হচ্ছে মেন আলোচনা। তবে দেখুন, এই বৃশ্চিকের ক্ষেত্রে এখন যে বর্তমান যে মে মাসে মানে আপনার জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসের দিকে কিন্তু বৃহস্পতি কিন্তু 1432 সালে কিন্তু মানে ট্রানজিট হয়ে যাচ্ছে, এবং আপনার ওই বৈশাখ মাসে ট্রানজিট হয়ে যাচ্ছে রবি প্লাস বুধ, সেখানে কিন্তু আবার তুঙ্গি হয়ে যাচ্ছে। এবং রাহু চলে আসবে সেই মে মাসে, মানে হচ্ছে আপনার জ্যৈষ্ঠী মাসের দিকে, জ্যৈষ্ঠ আষাঢ়ের দিকে সে আসবে, কিন্তু আবার রাহু চলে আসবে আবার কুম্ভে ঢুকে প্রবেশ করবে। মানে কেতু চলে যাবে আপনার সিংহে, মানে আপনার দশমভাবে কিন্তু প্রবেশ করবে। তবে আমার মতে বলে আপনি কিন্তু মানে প্রচুর অর্থশালী হতে পারবেন দর্শক বন্ধু এই 1432 সনে। আপনি কিন্তু মানে এবং কর্ম পিপাসা আপনাকে করে তুলবে, এবং কর্মের প্রতি আপনার প্রচুর ইন্টারেস্ট হয়ে যাবেন। কর্ম নিয়ে কিন্তু আপনি এবং করবার চেষ্টা করবেন, যে নতুন কিছু পরিকল্পনা বা নতুন কিছু কর্ম সূচনা আপনি কিন্তু দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন বা আপনি করতে পারবেন। কারণ দেখুন, এই আপনার ক্ষেত্রে যেটা এই বৃহস্পতি আপনার কিন্তু রাজকারক গ্রহ, জানেন তো, আমার ভিডিওটা হয়তো দেখেছেন আগের ভিডিওগুলো, সেই সময় কিন্তু শনি অবস্থান করবে আপনার ক্ষেত্রে পঞ্চমে। তার মানে আপনার শনি তৃতীয় চতুর্থ মানে প্রতি মানে পঞ্চমে চলে যাবে, তার মানে দৃষ্টি করবে আপনার ধনস্থানে। আর লগ্নে কে দৃষ্টি করবে? লগ্নে কিন্তু আপনার কোনো গ্রহ দৃষ্টি করবে না 25 সালে বা 1432 সালে, মানে বৈশাখ মাসের পর থেকে কোনো গ্রহ কিন্তু আপনার লগ্নে বা রাশির উপর কিন্তু দৃষ্টি করছে না। কিন্তু আবার করবে, সেটি হচ্ছে যখন মোটামুটি জুন জুলাই আগস্ট মাসে যখন সিংহ থেকে আপনার লগ্নে দৃষ্টি করলো আপনার মঙ্গল মানে কেতুর সাথে কিন্তু একটা থাকলে কিন্তু সমস্যা হবে। এবং এবার দেখুন শরীরটা কেমন যাবে। এই শরীরের ক্ষেত্রে যদি বলি, শরীরটা কিন্তু খুব একটা বেটারমেন্ট দেখতে পাচ্ছি না। বিশেষ করে এই পেটের সমস্যা, বিশেষ করে আপনার মানে সংসারের কিছু সমস্যা, বিশেষ করে শারীরিক একটা সমস্যা বলতে গেলে গ্যাসের প্রবলেম, লিভার প্রবলেম এবং হাই কোলেস্টেরল, এর থেকে কিন্তু সাবধান থাকতে হবে। কোনো অস্ত্রোপচার না, এখানে কোনো অস্ত্রোপচার দেখা যাচ্ছে না, অস্ত্রোপচার পাওয়া যাচ্ছে না। তবে কিন্তু এখানে শরীরটা খুব একটা বেটারমেন্ট বলবো না। তবে মঙ্গলের বছর, আপনার খাটার বছর, সৈনিকের বছর, রবির বছর, কর্মের বছর আপনার ক্ষেত্রে। এই কর্মের বছর বলে আপনি কিন্তু নিজস্ব একটা ব্যক্তিগত মানে ডেভেলপমেন্ট করে বা উন্নতি করে কিন্তু উঠতে পারবেন দর্শক বন্ধু। কারণ এই এগোনোর চেষ্টা কিন্তু মঙ্গল প্রচুর বাড়িয়ে দেবে বা রবিও কিন্তু বাড়িয়ে দেবে এই 1432 সনে। তাই আসবো এবার ধন মানে টাকা বা অর্থটা কেমন আসবে। অর্থ আসবে আপনার তৃতীয়পতি চতুর্থপতি, মানে সে দৃষ্টি করছে আপনার দ্বিতীয়,
বৃহস্পতি দৃষ্টি করছে তৃতীয়, রাহু দৃষ্টি করছে দ্বাদশে। তার মানে দ্বিতীয়ভাবে দৃষ্টি করবে আপনার দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় পতি পঞ্চম পতি হয়ে, এবং দৃষ্টি করবে আপনার শনি তৃতীয় পতি এবং চতুর্থ পতি হয়ে। তার মানে ওই শনি আর বৃহস্পতি যখন দৃষ্টি করবে, শনি কিন্তু অনেক পয়সা দেবে। শুক্র দেয়, শুক্র কিন্তু আপনার সেটা কিন্তু আপনার মানে সপ্তম পতি। তবে বৃহস্পতি এবং শনির দৃষ্টি করবার জন্য আপনার অর্থের যে সেভিংস হতে পারে, আপনি অর্থ জমাতে পারবেন এবং আপনি অর্থের যে মানটা বুঝতে পারবেন। কোন জায়গাটায় ব্যয় করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, কোন জায়গাটায় আপনি ইনভেস্ট করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, কি কি ব্যবসা থেকে আপনি আয় করতে পারবেন, কি কি মানে ব্যবসা করলে এই যে ধন তো আসতে হবে বা অর্থ আসতে হবে। এই যে লোহার কোনো কর্মের সাথে যুক্ত, ভালো করে শুনবেন, লোহার কোনো ব্যবসা, সোনার কোনো ব্যবসা, বা আপনার অটো পার্টসের ব্যবসা, ইলেকট্রিকের ব্যবসা, বা স্টিল জাতীয় বা স্টিলের সাথে ইলেকট্রিক সংযুক্ত থাকতে হবে। মানে আপনার কাঠের ব্যবসা, আর কি দেবে, আর দেবে আপনার কোনো খাদ্যের দ্রব্যের ব্যবসা, যে কোনো আপনার প্রসাধনী যেটা আপনার গৃহকে সাজানো যায় বা যেখানে মানুষ রিল্যাক্সেবল করতে পারে, সেই সব জায়গায় কিন্তু আপনাকে অর্থের একটা সেভিংস কিন্তু শনি যেহেতু দৃষ্টি করছে বা বৃহস্পতি দৃষ্টি করছে ধনস্থানে, আপনার একটা মনের মধ্যে একটা কৃপণতা ভাব কিন্তু বৃদ্ধি করবে। মনে হবে যে একটা কৃপণভাবে থাকি বা কৃপণতা করি, কৃপণতা ভাব কিন্তু আপনার একটা অবশ্যই করে আসবে। তখন কি করবেন আপনি, তখন কিন্তু আপনি প্রচুর অর্থ জমাতে পারবেন। কার থেকে আপনি জমাতে পারবেন বা কি করে জমাতে পারবেন, এই যে ব্যবসাগুলো বললাম, এই যারা লেবার আছে দেখবেন, যারা লেবার আছেন, এই লেবাররা ধরুন হয়তো দেখুন 500 রোজ পাচ্ছেন, সে তখন কিন্তু আপনারা 600 পাবেন। সেটা আপনার যোগ্যতা অনুযায়ী, সেটা আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি তার ফলস্বরূপ কিন্তু আপনি পাবেন। আপনি হয়তো কাউরি দোকানে গিয়ে লেবারের কাজ করছেন, লোহার কাজ, সেখানে এই শনি যেহেতু কানেক্ট করছে, বা ইলেকট্রিকের ব্যবসা করছেন, সেখানে সেই তুলনায় এই লেবারের তুলনায় কিন্তু একটু পয়সাটা বাড়বে। এবারে ব্যবসা করেন ইলেকট্রিকের, ব্যবসার যে ইনভেস্ট সেই তুলনায় কিন্তু আপনি বা মুনাফা লাভ করবেন। বা আপনি যদি ভাবেন যে আমি লেবার করি একদিনে বড়লোক হব, সেটা তো সম্ভব নয়। সেটা কি সম্ভব? বা মিরাকেল ঘটানো কিন্তু সম্ভব নয়, সেটা জন্ম চার্ট দেখতে হবে সেটা মিরাকেল ঘটাতে গেলে। এবার আসবো আপনার তৃতীয় ভাব, এই যোগাযোগ। এই যোগাযোগ কিন্তু আপনার প্রচুর হবে। যোগাযোগ স্থান নিয়ে কোনো সমস্যা নেই, দূর দূরান্ত থেকে আপনার যোগাযোগ করাবে শনি। এই শুক্রের সাথে যেহেতু কানেক্টেড করবে, এবং সেই শুক্র যখন সপ্তমে চলে যাবে আরও মালামাল করবে আপনার ক্ষেত্রে এই জুন জুলাইয়ের দিকে, মানে হচ্ছে জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসের দিকে। তার মানে আপনার এই তৃতীয় পতি শনি সে রয়েছে ফিফথে বা দৃষ্টি করবে একাদশে, মানে দূর দূর দেশ থেকে কিন্তু আপনার জানা পরিচয় বা ইলেকট্রিকের কর্ম নিয়ে প্রচুর জায়গা থেকে পরিচয় কিন্তু একটা বৃদ্ধি করবে, যেটা আপনি ভাবতে পারছেন না। এবার শনি হচ্ছে মানে শুক্র শনি যুক্ত থাকতে হবে। মানে এই বৃহস্পতি ব্যবসা দেয়, খাদ্য দ্রব্যের ব্যবসা দেয়, বুধ ব্যবসা দেয়, মানে সুতোর ব্যবসা দেবে, আপ অ্যান্ড ডাউন করে সেটা ব্যবসা দেবে। বুধের ব্যবসা ছেড়ে দাও, এটা করো, মানে স্থিরতা কম। শনি শুক্রের ব্যবসা কিন্তু ডেভেলপমেন্ট করবে। এবারে দেখুন এই বড় বড় জায়গায় পরিচয় বা পরিচিতি আপনার কিন্তু প্রচুর হারে কিন্তু দর্শক বন্ধু বৃদ্ধি করবে। প্রচুর মানুষ কিন্তু আপনাকে চিনবে বা জানবে। এই একটা ব্যক্তি, আমি কি বললাম, কর্ম যোগ্যতা অনুযায়ী মানে আপনাকে ফোকাস করতে আপনি পারবেন। এবার 4th হাউস নিয়ে যদি আসি, এই শরীরটা মানে খুব একটা ভালো যাবে না। টাকা জোগাড় কিন্তু আপনার হয়ে যাবে, বাড়ি কিন্তু আপনার লোনে যেতে পারে। হয়তো আপনি কোনো নতুন বাড়ি কিনলেন, বা হয়তো বাড়িটা রেন্টে দিতে পারেন, তার থেকে আপনি লোন নিতে পারেন। কেন? বৃহস্পতি, এই বৃহস্পতি যখনই অষ্টমে যাবে, অষ্টমভাবে যখন রাহু দৃষ্টি করবে, নবম দৃষ্টি, এবং বৃহস্পতির দৃষ্টি করবে রাহু নবম দৃষ্টি, তখন কিন্তু আপনার এই লেন্ডের বা লোন করে যে একটা লোন কিন্তু করাবে আপনাকে অষ্টম ভাব, তখন ধনস্থানে দৃষ্টি করবে, এই বাড়ির লোন করে কিন্তু একটা অর্থ যোগান কিন্তু একটা দেবে। বা ব্যবসা করলেন, হ্যাঁ লোনও আপনার শোধ হবে।
লোনও শোধ হবে, আবার ব্যবসাও কিন্তু আপনার হবে। ওটা নিয়ে কোনো চাপের নেই বা দেখছি না দর্শক বন্ধু, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, ভাবনারও কিছু নেই। তার মানে তৃতীয় ভাব কিন্তু আপনার প্রচুর মানুষের সাথে যোগাযোগ বা ইন্টারন্যাশনাল ব্যবসা কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু। এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যায় দর্শক বন্ধু। এগোতে পারবেন বা এগোতে চাইবেন বা পারবেন। এবার হচ্ছে আপনার এই 1432 সনের মধ্যে এবার দেখুন আপনার এই পঞ্চম ভাবটা কি দেবে। এই চতুর্থ ভাব তো শরীরটা ভালো গেল না, প্রেডিকশন করে দিয়েছি প্রথমে। পঞ্চমে থাকলো শনি। এই শনি যখনই পঞ্চমে চলে গেল, যাদের সন্তান নিতে মানে সমস্যা, মানে একটু সমস্যা কিন্তু একটু তৈরি করবে। কারণ পঞ্চমপতি বৃহস্পতি সে চলে গেল অষ্টমে এবং শনি চলে গেল অষ্টমে। এই অর্থ কিন্তু হয়তো আসবে, কিন্তু মানে সন্তান কনসেপ্ট করতে কিন্তু সমস্যা করবে। সন্তানের জায়গায় কিন্তু আবার কিছু কিছু জায়গায় নাম যশ হতে পারে, আবার হেরে যেতেও আবার পারেন। সেই জায়গায় কিন্তু সন্তান কিন্তু একটা টর্চার অবধি কিন্তু করতে হতে পারে, সেটা জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। পঞ্চমপতিটা আপনার কোথায়? পঞ্চমপতি যদি দ্বাদশে থাকে, সন্তান নিয়ে আপনি গর্ব করতে পারবেন না। যদি মানে সন্তানপতি আপনার রয়েছে দ্বাদশে তুলা রাশির ঘরে, সন্তান নিয়ে কিন্তু একটা সেরকম একটা ভালো পাবেন না, দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি করবে। এবারে আসবো আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব নিয়ে, স্থায়িত্ব কর্ম বা রোগের উৎস বা শত্রু ভাব। এই শত্রু আপনার কিন্তু প্রচুর বাড়বে, মানে শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না। কেন জানেন? গুরু সহায়, বৃহস্পতি সহায়। বৃহস্পতি সেই ফোর্থে দৃষ্টি করবে। গৃহর জায়গায় অশান্তি করলেও কিন্তু বৃহস্পতি তাকে ধরবে, যেটা করো না। বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্ট করবে। সেই বৃহস্পতি আপনার ধনস্থানে দৃষ্টি করছে, সেই বৃহস্পতি আবার দ্বাদশে দৃষ্টি করছে, সেই বৃহস্পতি আবার মানে ফোর্থে দৃষ্টি করছে। শত্রু বাড়লেও কিন্তু কিচ্ছু করতে পারবে না, যা খুশি করুন। যদি হয় তবে সেটা সিস্টেম, সেটা কিভাবে শত্রুকে নিধন করতে হয় সেটা জানা আছে, আমার সাথে যোগাযোগ করবেন। যদি শত্রুকে কিভাবে মানে নিধন মানে দমিয়ে দেওয়া, মানে শত্রুকে মানে মিত্র করে দেওয়া, সেরকম যদি আপনাদের পরিস্থিতি হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন। এই ষষ্ঠ ভাব থেকে এই রিপুর উত্তেজনা কিন্তু আপনার বৃদ্ধি করবে, আপনার শারীরিক উত্তেজনা বৃদ্ধি করবে। যেটা বলতে চাইছি বুঝতে পারছেন? আর বলছি না। তবে কিন্তু আপনার ষষ্ঠ ভাব কিন্তু স্থায়িত্ব কর্ম বা ভাব, এই সপ্তম ভাব এই কর্ম নিয়ে যদি আসি, ব্যবসা দারুণ দারুণ দেবে। কি ব্যবসা দেবে? স্বর্ণ অলংকারের দোকান, মানে গ্রিলের দোকান, স্টিলের দোকান, আলমারির দোকান, গাড়ির দোকান, মনোহারির দোকান, মানে মোবাইলের দোকান, এসির দোকান, ফ্রিজের দোকান, ইলেকট্রিকের দোকান। রেলে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে, আর চাকরিতে উন্নতি। প্রচুর লোক ফোকাস করবার জায়গা, প্রচুর লোক আপনাকে চিনবে বা জানবে, যে নিজেকে একটা প্রতিপত্ত করার এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করা যাবে না দর্শক বন্ধু। এই সুযোগটাকে কিন্তু আপনাকে দেখতে হবে বা ছুটতে হবে। সুযোগকে কাজে লাগান, সুযোগকে কাজে না লাগালে কিন্তু আপনি এগোতে পারবেন না। হয়তো বসে থাকবেন, তাহলে কিন্তু হবে না। সুযোগ কিন্তু আপনাকে শুক্র দেবে বা শনি দেবে, মানে সপ্তমে শনি, মানে একটা ইন্টারন্যাশনাল একটা ব্যবসা। যে কটা লোক ব্যবসা করছে ইন্টারন্যাশনালের, বা টাটা বিল্ডার বলুন, বা আপনার শনি শুক্র কিন্তু যুক্ত আছে। আমার চার্ট দেখা হয়ে গেছে, প্রচুর চার্ট দেখেছি, একাধিক চার্ট, প্রচুর হারে কিন্তু আপনি ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু। উন্নতিও কিন্তু আপনি প্রচুর হারে করতে পারবেন ব্যবসা করে, মানে লিগাল ব্যবসা, আনলিগাল নয়। ইলেকট্রিক, লোহা দিয়ে ব্যবসা, ধাতুর কোনো ব্যবসা বা আপনি কিন্তু করতে পারবেন। যারা দেখবেন এই ইউটিউবার আছেন, এই ইউটিউবার যারা রয়েছেন, ইন্টারনেটের ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কানেকশন দেবে। কে দেবে জানেন? রাহু দেবে। আর রাহু ছাড়া কিন্তু ফোকাস করা কিন্তু যায় না। তার সাথে শনিকে থাকতে হয়, মঙ্গলকে থাকতে হয়। এই ইলেকট্রিক্যাল দূর দেশ শনি বুধ কানেক্টেড মানে ছাড়া কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু হয় না দর্শক বন্ধু। আমি যে কথাগুলো বললাম লজিক দিয়ে বললাম, সেটা বুঝে নেবেন। এই ব্যবসা ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট করলো, দাম্পত্য একটু ডিস্টারবেন্স করবে কিন্তু বা দেবে দর্শক বন্ধু, একটু দেবে, কারণ শনি দৃষ্টি করবে সপ্তমে।
আপনার ওয়াইফ বা হাজবেন্ডের বা মানে একটা মনের মধ্যে একটা দুজনের মধ্যে দ্বন্দ্ব চলবে, একটা মিনস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু একটা চলবে মনের মাঝে মধ্যে, এটা কিন্তু আসবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। এই সংসারে খুঁটিনাটি হয়, এটাকে লাইট করে দিতে হবে, এটা নিয়ে ভাবলে চলবে না। এবার আসবো অষ্টম ভাব নিয়ে, রোগের আতুরঘর বা ফাটকা ইনকামের জায়গা। ফাটকা ইনকাম দেবেই দেবে, ফাটকা ইনকাম অবশ্যই দেবে। এই অষ্টমপতি বুধ, একাদশপতি বুধ বা পঞ্চমপতি বৃহস্পতি, দ্বিতীয়পতি বৃহস্পতি রাহুর দৃষ্টি করছে। অষ্টম ভাব থেকে যেমন রোগের আদুর্ঘর যেমন হয়, তেমন আপনার টাকাটাও কিন্তু আতুরঘর হয়, মানে টাকাটা কিন্তু ফাটকাভাবে আসবে ওই ব্যবসার মাধ্যমে, কিন্তু লটারি বলছি না, সেটা হচ্ছে আপনার জন্ম চার্ট বলবে। কর্মের মাধ্যমে, আমি চাই কর্মের মাধ্যমে সবাই ডেভেলপমেন্ট করুন, লটারির ভরসায় নয়। কর্ম করো, কর্ম করে ডেভেলপমেন্ট করুন। আমি কিন্তু কর্মটাকে বিশ্বাস করি। কর্ম প্লাস ভাগ্য ইজুকাল টু ফল, আমি যেটা মানি। আপনি আপনাকে যোগ দিচ্ছে, আমি জ্যোতিষী, আপনাকে সঠিক পথ দেখাবো, এই বলে এই করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি যদি ভাবেন যে দিদি ভাই আমার কাছে এসে আমাকে মানে মানে কোটিপতি করে দেন, তাহলে কিন্তু আমি পারবো না, তাহলে আমার কাছে আসবেন না, তাহলে আমি পারবো না। লিগাল পথেই চলুন, চার্ট বিচার করুন, সমস্যা বলুন, চার্ট বিচার করে যদি দেখা যায় সমস্যা রয়েছে, তাহলে সেই সমস্যার সমাধান করুন বা রেমিডি করুন। হ্যাঁ, ছাতা হিসাবে মাথায় দেব, এই গরম পড়ছে এসি লাগান। ব্যবসা হচ্ছে না, এই জিনিসটা করুন, সেটা দেখতে হবে যে চার্টের উপর ডিপেন্ড করবে। অষ্টম ভাব থেকে যদি আসি, রোগের থেকে আসি, এই সুগারটা কিন্তু বাড়বে। বৃহস্পতি কিন্তু সুগার ইন্ডিকেট করে। টাকার কথা যেমন বললাম, এটাও তো শুনতে হবে। লিভার, যারা ড্রিঙ্কস করছেন, ড্রিঙ্কস বন্ধ করুন বা বন্ধ করে দেন, ড্রিঙ্কস বন্ধ করে ফেলুন দর্শক বন্ধু। এই লিভারটাকে নালে কিন্তু পচিয়ে দেবে। লিভার ইন্ডিকেট করে কিন্তু এই বৃহস্পতির সাথে রাহু দৃষ্টি করছে, কিন্তু আপনার লিভারটাকে শেষ করে দেবে। প্যানকাইটিসও কিন্তু হয়ে যেতে পারে। বুঝতে পারলেন কেন কেতু থাকবে আপনার সেই পেটের জায়গায় থাকবে আপনার, মানে উদরে থাকবে আপনার কেতু, মানে কি যে রোগ দেবে বোঝা খুব মুশকিল। এই অস্ত্রোপচারও পর্যন্ত হতে পারে, সাবধানে থাকবেন। অর্থ হয়তো আসবে, অর্থ দিয়ে তার ব্যথা কমাতে পারবেন না শরীরে। এই অর্থ রয়েছে, ব্যথা কমে গেল, পারবেন না। শরীর যদি সুস্থ না থাকে, টাকা গুনতে ভালো লাগবে না, আর বকতেও ভালো লাগবে না। শরীরটাকে কিন্তু ঠিক রাখতে হবে। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যভাব মানে মিশ্র ফল দেবে। কর্মের মাধ্যমে ভাগ্য ডেভেলপমেন্ট অবশ্যই দেবে। যেমন আপনি কর্ম করবেন, তেমন আপনি ফলস্বরূপ পাবেন দর্শক বন্ধু। তাই কর্মটাকে এগিয়ে চলুন, নিয়ে কর্মটাকে করার চেষ্টা করুন, অবশ্যই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। মানে এগোতে থাকুন, এগিয়ে চলুন, আমি বলছি ভালো ফল পাবেন। ভাগ্যপতি আপনার রাশির উপর থাকছে, সেখানে কিন্তু কোনো অশুভ গ্রহ কিন্তু দৃষ্টি করছে না ওই টাইমটায়। মাথা গরম হয়তো একটু আসতে পারে, মাথা গরম হয়তো হতে পারে, কিন্তু মাথা গরম হলে কি করবেন, মানে ভাবতে হবে, ঠান্ডা হয়ে যেতে হবে, কুল হয়ে যেতে হবে। কারণ ওই জায়গায় কেউ দৃষ্টি করছে না বা কোনো গ্রহ দৃষ্টি করছে না। এবং শুক্র যখন আসবে, বুধ যখন আসবে শ্রাবণ মাসের দিকে, তখন ভাগ্যটা আরও ডেভেলপমেন্ট করবে। শ্রাবণ মাসের দিকে, শ্রাবণ ভাদ্রের দিকে যখন আসবে, ডেভেলপমেন্ট করবে। এবং ভাদ্র মাসের দিকে কিন্তু মান সম্মান হানি হতে পারে। এই ভাদ্র মাসের দিকে সাবধান থাকতে হবে, কারণ কেতু সংযোগ একটা তৈরি করবে, তাই একটু সাবধান থাকতে হবে। বারবার বলছি, ভাদ্র মাস খুব সাবধানে থাকতে হবে, মান সম্মান হানি হতে পারে, মানে পুজোর আগে আগে। কর্মের জায়গায় মান সম্মান কিন্তু হানি হতে পারে, সাবধান থাকতে হবে, সাবধান হিসাবে চলাফেরা করতে হবে। কোনো রকমভাবে বাজে কোনো কিছু করা যাবে না। মানে কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি, মানে কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হতে পারে, তাকে ডমিনেট করার ব্যবস্থা করা যায়। কর্মের জায়গায় মান সম্মান হানি হতে পারে, সাবধান থাকতে হবে। এবার মঙ্গল ঢুকে যখন যাবে, তখন কিন্তু আর কোনো সমস্যা দেবে না। রবি মঙ্গল যখন কানেকশন করবে, তখন কিন্তু আর সমস্যা কিচ্ছু হবে না, বা কেতু কিছু করতে পারবে না। হ্যাঁ, রবি কেতু যোগটা কিন্তু এই ভাদ্র মাসে কিন্তু হয়তো আপনার নামে দেখবেন কাদা ছেটাতে পারে, বা শত্রু আপনার বৃদ্ধি হবে। এই আপনার নামে হয়তো কেউ কাদা ছিটিয়ে দিল, তাই সাবধানে থাকবেন। এবার যদি আসি আপনার ক্ষেত্রে একাদশ ভাব নিয়ে,
শনির দৃষ্টি, শুক্রের দৃষ্টি, আপনার বিদেশ থেকে আমদানি রপ্তানি হতে বাধ্য হবে, আপনার হবেই হবে। কারণ এই শনি 11th দৃষ্টি মানেই হচ্ছে আমদানি রপ্তানি একটা দারুণ জায়গা, দারুণ প্রোগ্রেস করার জায়গা, ইনকাম বৃদ্ধি। মানে শনি মানেই হচ্ছে বিদেশ গমন করতে হবে। এই হয়তো ইন্টারন্যাশনালের যারা ব্যবসা করছেন তাদেরকে এই কর্মের জন্য বাইরে ছুটতে হবে, সংসার ফেলে ছুটতে হবে। যার যেমন কর্ম যদি করেন তাহলে অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবেন। এই বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন এবং লেবারের কর্মে করছেন তারা হয়তো বাইরে চলে গেলেন, বা ওয়েস্ট বেঙ্গলে আপনি ব্যবসা করছেন বাইরে চলে গেলেন আপনার যোগ্যতা অনুযায়ী। এই যোগ্যতা অনুযায়ী ছাড়া তো আপনার হবে না। তার মানে কি হবে, আপনার ক্ষেত্রে ব্যবসা, কিন্তু ব্যবসা করে অর্থ ইনকাম আপনি করতে পারবেন। এই মানে আপনার আশ্বিন মাস ভালো জায়গা দেবে, আশ্বিন মাসে দারুণ জায়গা দেবে। কার্তিক মাসটা একটু খারাপ দিতে পারে, আবার অগ্রহায়ণ মাস আবার ভালো দেবে। এবার আরও দেখবেন ভিডিও বানাবো, শুনতে থাকবেন। এবার ব্যয়ভাব নিয়ে যদি আসি, ব্যয়ভাব আপনার মিত্র, শুভও বলবো না আবার অশুভও বলবো না। রোগের পেছনে কিছু টাকা যেতে পারে, মানে গৃহের সাজসরমের জন্য কিছু মানে যেতে পারে, আবার নিজের স্বাস্থ্যের জন্য আবার কিছু যেতে পারে টাকা। লিভার নিয়েও যেতে পারে, বা সন্তানের পড়াশোনা নিয়ে খরচা হতে পারে সেখানে, বা সেভিংসও হবে। মানে ধর্মস্থানে দেখবেন ব্যয় হবে। মানে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।